সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1354তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ এবাইদুল উল্লাহর জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিন সরাসরি 2 বছর মসজিদে ইমামতি করে। আপনি চিন্তা করতে পারেন, একটা জিন প্রকাশ্যে সবার সামনে একদিন 2 দিন নয়, টানা 2 বছর একটা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে। প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের বিখ্যাত মাজার আকসার আলী মাজারকে ঘিরে এই গল্পটা, এবং ওই আকসার আলী মাজারেরই খাদেম এবাইদুল উল্লাহ আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন। চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক, শিক্ষণীয়, ধর্মীয় বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই এবাইদুল উল্লাহর জীবনের ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে এবাইদুল উল্লাহ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ এবাইদুল উল্লাহ, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2জন ভাই সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের কোনো এক উপজেলার নদীগেশা এক গ্রামের উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা আমাদের যে নদী আছে সেই নদীতে মাছ ধরত। এক কথায় আমার বাবাকে জেলেও বলা চলে, আবার কৃষকও বলা চলে। আমাদের ওই নদীটা শুধু নদী নয়, আমরা ওই নদীকে আমাদের সর্বনাশা নদী বলে আখ্যায়িত করি। কারণ এই নদী প্রতি বৎসর আমাদের স্বপ্নকে কেড়ে নেয়, আমাদের বাসস্থান কেড়ে নেয়, আমাদের মুখের আহার কেড়ে নেয়। নদী ভাঙনের ফলে বছর বছর আমাদের জমি প্লাবিত হয়, আমাদের ঘরবাড়ি ভেঙে যায়। বৎসরের প্রায় 2 থেকে 3 মাসের মতো আমরা বাসমানভাবে বসবাস করতে হয়। অনেক সময় বন্যার প্লাবনের পানি এতটাই বেড়ে যায় যে আমরা চট্টগ্রাম শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যন্ত আশ্রয় নিতে হয়। আমাদের এলাকাটা হত দরিদ্র একটা এলাকা। ওই এলাকার মধ্যে শুধুমাত্র আমরাই একটু ভালো আছি। আমি আমার জীবনের গল্পটা আমার শৈশব থেকেই শুরু করি। আমার শৈশব জীবনটাই হলো একটা ভয়ঙ্কর ভৌতিক আখড়ার এক গল্প। ছোটোবেলায় আমি যে গ্রামে জন্মাই সেই গ্রামটা হচ্ছে একটা নদীর পার্শ্ববর্তী গ্রাম। গ্রামের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, একটাই গ্রাম। সেই গ্রামে প্রায় আপনার 7 থেকে 8টা পরিবার বসবাস করে। ছোট্ট ওই 7 থেকে 8টা পরিবার হিসাব করলে একটা বাড়িও হয় না, কিন্তু এরপরেও সরকার ওইটাকে একটা গ্রাম হিসেবে আখ্যায়িত করেছে। যদিও আমাদের গ্রামের সদস্য আরও বেশি ছিল। একটা সময় আমাদের গ্রাম ছিল মানুষের কলহলের জায়গা। প্রচুর মানুষ আমাদের গ্রামে বসবাস করত। কিন্তু দিনের পর দিন আমাদের গ্রামের জনসংখ্যা কমতেই থাকে। দিনের পর দিন আমাদের গ্রামের মানুষ আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আমাদের গ্রামে তারা থাকতে চায় না, কারণ আমাদের গ্রামে আপনি কিভাবে থাকবেন? যদি সেই গ্রামে আপনি ফসলাদি করেন, বৎসরে প্রায় 3 মাস আপনাকে এই ফসলবিহীন থাকতে হবে, আপনাকে খাবারবিহীন থাকতে হবে, এবং বাসমান নৌকায় আপনাকে বসবাস করতে হবে। আপনার সাজানো স্বপ্নের বাগান, আপনার সাজানো স্বপ্নের ওই ঘর একটা সময় নদী ভেঙে নিয়ে যায়। এজন্য আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলো আস্তে আস্তে করে এই জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে জায়গা ছেড়ে দিচ্ছে, যার জন্য আমাদের গ্রামের জনসংখ্যা একেবারেই কমে গেছে। তারপরেও ওই গ্রামে আমার বাবা দাদা মিলে আমাদের পরিবার সহ আশেপাশে অনেকগুলো পরিবার একসাথে আমরা বসবাস করতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার শৈশবটা 8-10টা ছেলের মতো স্বাভাবিক ছিল না। আমার শৈশবেও ঘটে অনেক ভয়ঙ্কর রকম ঘটনা। রাত যখন গভীর হয়, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, গাছপালাগুলো যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় মাঝে মাঝে ফজরের আজানের শব্দটা আমরা মসজিদে শুনতে পেতাম। মসজিদ থেকে ফজরের আজান হয়, কিন্তু একটা সময় আমরা শুনতে পাই আমাদের গ্রামের পাশে একটা চর আছে, যে চরকে আমরা জিনের চর বলে আখ্যায়িত করি। ওই জিনের চরের ওখান থেকে চিকন কণ্ঠে, নাকে বাজানো কোনো এক কণ্ঠে আমরা আজানের শব্দ শুনতে পেতাম।
কিন্তু ওই জিনচরে কোনো মানুষ বসবাস করতো না। এটা একেবারে শূন্য জনবসতি একটা জায়গা ছিল, যেখানে কোনো মানুষই থাকতো না। কিন্তু এরপরেও ফজরের আজানের সময় হলে জিনচরের সেই উঁচু জায়গা থেকে কে আজান দিত? ওখানে তো কোনো মসজিদ নেই কোনো মাইক্রোফোন। আর আজানের শব্দটা এরকম একটা শব্দ, আপনার কাছে মনেই হবে না যে এটা কোনো মাইক্রোফোনে আজান দিচ্ছে। মনে হবে যেন কোনো এক মানুষ তার মধুর কণ্ঠে ফজরের সালাত আদায় করার জন্য মুসলমানকে ডাকছে, এমনটাই আপনার কাছে মনে হবে। এবং আমরা সেই চরের ওখান থেকে ক্লিয়ারলি ওই আজানের শব্দ শুনতে পেতাম। গ্রামের ভিতরে ওই আজানকে নিয়ে প্রচণ্ড রকমের কৌতূহল জন্ম হয়। শুধু একদিন নয়, প্রায় মাঝে মাঝেই সপ্তাহে প্রায় বেশিরভাগ দিনগুলোর মধ্যেই ওই চর থেকে আজানের শব্দ আমরা শুনতে পেতাম। এবং আজানের শব্দ শুনলে আমরা সবাই ভয় পেয়ে যেতাম। এবং এরকম ঘটনাও ঘটে, অনেকেই বলে, অনেকের মুখে মুখে শুনেছিলাম, সবাই নাকি মাঝে মাঝে দেখতে পায় সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে ফজরের আজানের পরে তারা সাদা কাপড় পরিহিত অবস্থায় অনেকগুলো লম্বা লম্বা মানুষকে ওই চরে নামাজ পড়তে দেখতে পায়। তাদের মাথাগুলো যেন আসমানের সাথে লেগে আছে। সাদা কাপড়ের সেতু অনেকগুলো মানুষ একসাথে সারিবদ্ধভাবে ওই জিনের চরে নামাজ পড়ে। এইরকমটা আমাদের গ্রামে অনেকেই দেখে। এই ঘটনার সাক্ষী আমাদের গ্রামের অনেক মানুষরাই। জিনচরে দিনের বেলায়ও মানুষরা যেতে সাহস পায় না। কিছুটা গাছগাছালি আছে এবং দেখতে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ওই জায়গার মধ্যে দিনের বেলায় গেলেও না শরীর ছমছম করে ওঠে, ভয়ে আতকে ওঠার মতো অবস্থা হয়। আমরা জিনচরে মোটেও কেউ যাই না। আমাদের গ্রামে দুষ্ট কিছু ছেলে আছে যারা ওখানে গিয়ে মাঝে মাঝে পিকনিক করে। শুধু ওরা ছাড়া একা কোনো মানুষ ওই জিনচরের ভিতরে ভুলেও যায় না। জিনচরের ওই আজানকে ঘিরে আমাদের পুরো গ্রামে জন্ম হয় এক অন্যরকম কৌতূহল। সবাই বলে, যে চরে কোনো মানুষ থাকে না, কোনো মানুষের বসতি নাই, সেই চরে ফজরের সালাতের সময় হলে কে আজান দেয়? আরে আজানের শব্দ এতটাই মধুর কেন, এতটাই মিষ্টি কেন? এই কথাটা সবাই তখন গ্রামের মানুষ চিন্তা করতে থাকে। একে একে এই জিনিসটা আস্তে আস্তে করে ভাবনা চিন্তা বাড়িয়ে দিচ্ছে প্রতিটা মানুষের মনে মনে। এমন করেই তখন সময়গুলো কাটতেছে। আমি যখন সকাল হতো, ঘুম থেকে ওঠার পরে আমি জিনচরের দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম একেবারে খাঁকা একটা চর, যেখানে নেই কোনো মানুষের বসতি, নেই কোনো মানুষের পায়ের চাপ। কিন্তু এরপরেও কি এই চর থেকে কিছুক্ষণ আগে আজান দিল। আমরা স্পষ্ট ওই চর থেকে বাতাসে ভেসে আসা আজানের শব্দ শুনতে পেয়েছিলাম। সবাই এটা নিয়ে ভীষণ রকমের চিন্তিত। এমন করেই সময়গুলো কাটতেছিল। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে এরই মাঝে হঠাৎ করে এক অন্যরকম ঘটনা আমাদের গ্রামে ঘটে। আমার বয়স তখন খুব বেশি না, প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি। 13 থেকে 14 বছরের কাছাকাছি আমি আমাদের এলাকাতেই বসবাস করি। আমার পড়াশোনা আমি খুব বেশি দূর করতে পারিনি। আমার বাপ দাদার মুখে যতটুকু, বাপ দাদার হাতে কলমে আমি শুধু কোনোরকম নিজের নামটা লিখতে পারি। এরপরেও নিজের নাম লিখতে পারা মানে আমি আমাদের এলাকার সবচেয়ে বেশি শিক্ষিত, কারণ আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলোই টিপসই দিত। সে সময় আমি নিজের নাম লিখতে পারতাম, এই জন্য সবাই আমাকে শিক্ষিত ওবায়দুল উল্লাহ বলে আমাকে ডাকত। যাই হোক, এমন করতে করতে একটা সময় হঠাৎ করে এক নতুন খবর আমাদের গ্রামে প্রচলিত হয়। নতুন খবর বলতে এরকম, সবার মুখে মুখে শুনতেছি আমাদের ওই নদীর পাশে একটা বড়, মানে ঠিক বড় না, মোটামুটি আকারের একটা বট গাছ আছে। মাঝে মাঝে হতো কি, সব কিছু ভেঙে গেলেও না এই বট গাছের 4-5টা ভাঙতো না। মানে এই বটগাছটাকে আমরা অলৌকিক বটগাছ বলে ডাকি। গ্রামের অনেকেই বলা বলি করে ওই বটগাছে নাকি জিনেরা থাকে। এই বটগাছটা নাকি জিনদের বটগাছ, যার জন্য মহাপ্লাবনে নদী ভাঙনে আমাদের ঘর বাড়ি, আমাদের বসত ভিটা, আমাদের ফসলাদি জমির সব কিছু ভেঙে নিয়ে গেলেও এই বটগাছটা ভাঙতো না। বটগাছের 4-5টা ভাঙতো না। এবং কেন এটা ভাঙতো না এটা আমরা বুঝতাম না। মনে হয় যেন অলৌকিক কোনো এক শক্তিতে ওই বটগাছটাকে ধরে রেখেছে, এরকমটাই গ্রামের সবাই মনে করত। এমন করতে করতে একটা সময় হঠাৎ করে ওই বটগাছের নিচে এক অন্যরকম মানুষকে দেখতে পেল। বটগাছের নিচে এক লোক, যে কিনা দেখতে একেবারে হুজুর টাইপের, মানে হুজুরের মতো একটা লোক, যার দাড়ি পেট পর্যন্ত পড়ে, মাথার চুলগুলো অনেকটা লম্বা, দেখতে কিছুটা দরবেশ অলিদের মতো।
এবং তার চেহারাটা যথেষ্ট পরিমাণে সুন্দর, এতটাই মায়াবী চেহারা যে চেহারার দিকে তাকিয়ে থাকলে চোখের পলক পড়ে না। ওনার চোখ যেন মানুষের মুখের ভাষা বুঝতে পারে, ওনার চোখ যেন ওনার মায়ায় মানুষকে আকৃষ্ট করে। হঠাৎ করে এরকম এক অদৃশ্য এক লোক নাকি, মানে হঠাৎ করে এরকম অদ্ভুত এক লোক নাকি এই বটগাছের নিচে বসে আছে এবং এখানে নাকি তিনি নামাজ পড়ে, জিকির আজকার করে, এরকমটাই গ্রামের সবাই বলা বলি করতেছে। গ্রামের সবাই বলে যে এখানে এক লোক আসছে, তিনি ওই বটগাছের নিচে বসে থাকে, নামাজ পড়ে এবং ওখানে বসে তিনি জিকির আজকার করে। সবার মনে তখন প্রশ্ন, এই লোকটা কে, কোত্থেকে আসে? অনেকেই তখন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনি কোথায় থেকে এসেছেন, আপনার ঠিকানা কি? উনি কাউকে কোনো কিছুই বলে না, শুধু একটা মুচকি হাসি দিয়ে মানুষের প্রশ্নগুলোকে হজম করে নেয়। এবং সবচেয়ে অবাক আর ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইটা, এই লোকটা মোটেও খাওয়া দাওয়া করে না। আমাদের এলাকার কোনো মানুষ তাকে খাওয়া দাওয়া করতে দেখেনি, ওনাকে কেউ খাবার দেয়ও না, আর উনি খাবার খায়ও না, প্রস্রাবও করে না, পায়খানাও করে না। ওই বটগাছের নিচে বসে বসে জিকির আজকার করে আর নামাজ কালাম পড়ে। ওনার হাতে রয়েছে একটা পবিত্র আল কোরআন, ওই কোরআনটা মিলে উনি ওখানে কোরআন পড়ে, নামাজ পড়ে, আবার মাঝে মাঝে বটগাছের নিচেই নীরবে নিবৃতে ঘুমিয়ে রাত কাটায়। চরম ভয়ঙ্কর রকমের এক অদ্ভুত টাইপের লোক। সবার মনে একটাই প্রশ্ন, এই লোক কে, এই লোক কে? এই প্রশ্নটাই গ্রামে গ্রামে রুটে গেল। একটা পর্যায়ে গ্রামের সবগুলো মানুষ, সবগুলো মই মুরব্বী একত্রিত হওয়ার পরে এই লোকটার কাছে আসছে। এরই মাঝে এই লোকটার কাছে আসার বড় কারণ হচ্ছে কয়েক মাস পরেই আমাদের এলাকায় বন্যায় চলে আসবে। কয়েক মাস পরে আমাদের নদী ভাঙন শুরু হবে এবং তখন সব কিছু ভেঙে নিয়ে যাবে। আমরা হয়তো অনেকেই আমাদের আশ্রয় কেন্দ্রে চলে যাব, চট্টগ্রামের কেন্দ্রীয় যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আমরা ওখানে চলে যাব। তো এই লোকটা কে, কোত্থেকে আসছে, ওনার সাথে সবাই একটু কথা বলবো, যেহেতু কয়েকদিন পরেই আমাদের এই চরটা ভেঙে যাবে। সবাই ওনার কাছে আসলো, এসে ওনাকে সালাম দিল, সালামের উত্তর নিল এবং সবাই তখন জিজ্ঞেস করতে শুরু করলো, আপনি আসলেই কে, কোথায় থেকে এসেছেন বলেন। বেশ কয়েকবার যখন মানুষ এই প্রশ্নটা করে, মানুষের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আমার নাম আকসার আলী। তো বলল, আপনার নাম আকসার আলী, আপনি কোত্থেকে আসছেন এবং অদ্ভুতভাবে আপনি বটগাছের নিচে বসে নামাজ পড়েন, কালাম পড়েন, আপনি খাওয়া দাওয়াও করেন না, আপনি এক অদ্ভুত মানব আমাদের দৃষ্টিতে, আপনার বাড়ি কোথায়? তিনি তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নদীর ওপারে ওনার বাড়ি। তো সবাই তখন জিজ্ঞেস করে, নদীর ওপারে কোন গ্রাম আপনার, নদীর ওপারের কোন গ্রামের বাসিন্দা আপনি? আমরা তো নদীর ওপারে মাঝে মাঝে যাই, কিন্তু আপনাকে তো কখনো দেখি নেই, আপনাকে তো আমরা এর আগে আর কখনোই দেখি নেই। সত্যিকার অর্থে আপনি আপনার মূল ঠিকানা আমাদেরকে বলেন। যতবারই লোকটাকে প্রশ্ন করা হয় তিনি প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরই মাঝে আমাদের এলাকার যিনি মুরব্বী, বয়স্ক মানুষ, উনি তখন বলল, বাজান আপনি তো আর আমাদের সাথে কথা বলতেছেন না, এবং আমরা কয়েক মাস পরে এখান থেকে সবাই চলে যাব, কারণ আমাদের ঘর বাড়িগুলো প্রায় সব কিছুই ভেঙে যাবে, নদী ভাঙনে আমাদের সর্বোচ্চ কেড়ে নেবে, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। এরপরে আপনাকে বটগাছের নিচে একাই থাকতে হবে। তবে আপনার জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে এইটা, মহাপ্লাবনের সব কিছু ভেঙে গেলেও এই বটগাছটা ভাঙে না এবং বটগাছের নিচের মাটিগুলো যায় না। আপনি এখানে থাকতে পারবেন, তবে এখানে পানি উঠে যাবে, আপনি থাকবেন কেমন করে? এই প্রথম লোকটা একটা কথা বলল, সবার দিকে তাকিয়ে বলল, আপনারা কেউই যাবেন না, এবার আর বন্যার পানি, এবার আর ওই প্লাবনের পানি আপনাদের ভিটামাটি ভাঙবে না। সবাই তখন বলল, এইটা আপনি কি বলেন? বছরের পর বছর আমরা এই জিনিসে দেখে আসছি, বছরের প্রায় অনেকগুলো মাস আমাদেরকে বাইরে কাটাতে হয়, ওই সময়টাতে আমাদের ঘরবাড়িগুলো ভেঙে যায় এবং নতুন চর উঠে আমরা আবারও কয়েক মাস পরে এসে নতুন করে ঘর উঠে আমরা থাকতে শুরু করি। আপনি হঠাৎ করে বললেন যে না, এবার বন্যার পানি আমাদের ঘরবাড়ি ভাঙবে না, এটা কেন বললেন? উনি বলল, আপনারা কেউই যাবেন না, আপনারা আমার উপরে ভরসা রাখেন, দেখবেন এবার আর ওই প্লাবনের পানি আপনাদের ঘরবাড়ি ভেঙে নেবে না। আপনারা কোনো আশ্রয় কেন্দ্রে যাবেন না, আপনাদের গবাদি গরু, ছাগল, হাঁস, মুরগি যাই আছে তাই নিয়ে আপনারা এই চরের মধ্যেই থেকে যান, এবার আর আপনাদের চর ভাঙন হবে না। লোকটার ওই ভয়ঙ্কর কথায় বা লোকটার এই অলৌকিক কথায় প্রতিটা মানুষ যেন লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। এবার অনেকেই ভাবতে শুরু করে, এই লোকটা কোনো নর্মাল মানুষ নয়। এমনিতেই তো আমরা লোকটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে ছিলাম, যিনি কিনা খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না, সারাক্ষণ শুধু জিকির আজকার করে, একটা কোরআনকে বুকে জড়িয়ে ধরে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে গলা শুকিয়ে ফেলে। আগেই তো লোকটাকে নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা,
তার মাঝে লোকটা যখন হঠাৎ করে এমন এক কথা বলে বসলো যে এইবার আমাদের এই চর আর ভাঙবে না, সবাই তো তখন বলেই উঠলো যে উনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি অলি। এরকম করে সবাই ওনাকে দরবেশ বা অলি বলে আখ্যায়িত করতে শুরু করে। কেউ ওনার কাছে নারিকেল নিয়ে আসে, কেউ ওনার জন্য তাজা গরুর দুধ নিয়ে আসে, কেউ ওনার জন্য ভাত রান্না করে নিয়ে আসে এবং এক একজন এক এক ধরনের খাবার ওনার জন্য নিয়ে আসে। একটা পর্যায়ে লোকটা বিব্রত হয়ে গেল, সবাইকে বলতে শুরু করলো যে আপনারা আর আমাকে এইভাবে খাবার দিবেন না, আমি এইভাবে খাবার খেতে চাই না। আর আমি এইভাবে খাবার খেতে চাই না বলতে আমি আপনাদের খাবারকে অসম্মান করছি না, আপনাদের খাবারকে অপমান করছি না, আপনাদের সম্মানকে আমি ভক্তি জানাচ্ছি, কিন্তু আমাকে এইভাবে আপনারা হাঁসের ডিম, মুরগির ডিম, এটার মাংস, ওইটার মাংস এগুলো দিবেন না। যদি আমাকে দিতেই হয় তবে আমারে তিনবার মানে 3 বেলা একটু খাবার দেবেন, তবে খুবই কম, খুবই অল্প খাবার আমাকে দিবেন। আমি ওই অল্প খাবারে থাকবো, আর আমার জন্য এখানে একটা টয়লেটের ব্যবস্থা করে দেন। তো গ্রামের মানুষ তখন তার জন্য একটা টয়লেট বানিয়ে দিল এবং প্রতি ঘর থেকে তার জন্য তখন 3 বেলা করে খাবার আসতো এবং লোকটাও ভরপেট ওখানে বসে বসে খাবার খেত, মানে যতটুকু খাবার মানুষজন দিত ঠিক ততটুকুই খেত। এরকম করতে করতে একটা পর্যায়ে উনি ওখানে আজান দিতে শুরু করে এবং মধুর কণ্ঠে উনি 5 বার ওখানে আজান দেয় এবং আজান দেওয়ার পরে গ্রামের 1-2 জন লোক করে ওই লোকটার সাথে তখন নামাজ পড়তে শুরু করে। একটা পর্যায়ে গ্রামের প্রায় অনেক মানুষই এই লোকটার সাথে জড়িত হয়, সবাই তখন এই লোকটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে শুরু করে। তথা উনি এই বটগাছের নিচে একটা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সবাই তখন বলে বসলো যে বটগাছের নিচে মসজিদ হবে, এইটা কেমন কথা, আমরা আরও ভিতরের দিকে করি। লোকটা বলল যে না, মসজিদ যদি নির্মাণ করতেই হয় তবে এই বটগাছের নিচেই মসজিদ নির্মাণ করব, এখানেই মসজিদ হবে, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমরা এখানে একটা মসজিদ বানাবো। তখন পান পাতা গাছের ভেড়া এইটা ওইটা দিয়ে, ছন গাছ দিয়ে কোনো রকমে একটা মসজিদ নির্মাণ করা হলো। এই প্রথম আমাদের গ্রামে কোনো একটা মসজিদ হলো। এর আগে আমাদের গ্রামে তেমন কোনো মসজিদ ছিল না, শুধু জুমার নামাজের সময় গ্রামের সবগুলো মানুষ একটা ঈদগাহর মতো একটা জায়গা আছে, বিশাল একটা জায়গা, ওখানে গিয়ে আমরা জুমার নামাজটা আদায় করতাম। এর আগে আমাদের গ্রামে একটা মসজিদ যদিও ছিল, কিন্তু বন্যায় প্লাবনে ভেঙে যাওয়ার পরে আমাদের গ্রামে নতুন করে কোনো মসজিদ বানানো হয়নি। শুধু ওই উঁচা জায়গাটায় যেটার মধ্যে আমরা ঈদের নামাজ পড়ি সেখানটাতে আমরা জুমার নামাজ আদায় করতাম, আর ওটাকে আমরা মসজিদ বলে আখ্যায়িত করতাম। কিন্তু এই আকসার আলী তখন বলল যে উনি ওখানে যাবে না, উনি এখানেই মসজিদ বানাবে, বটগাছের নিচে উনি মসজিদ বানাবে, এখানেই উনি নামাজ পড়বে, এখানে উনি থাকবে। ওনার কথা মতোই সবাই তখন কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে একটা মসজিদ নির্মাণ করলো। নদীর পানিতে সবাই যাইতো, নদীর পানিতে অজু করতো এবং অজু করে এই বটগাছের নিচে গাছের পাতার নির্মিত ওই মসজিদে সবাই তখন নামাজ আদায় করত। এই দৃশ্য ভোলার মতো না। আজও যখন এই দিনগুলোর কথা মনে হয় আমার চোখের কোণে জল চলে আসে। এমন মায়াবী সময়, এমন মধুর সময়, গ্রামের প্রত্যেকটা মানুষ একে অপরকে এমনভাবে ভালোবাসতো, মনে হতো যেন গোটা গ্রাম নয়, এটা একটা পরিবার। আর আমরা সবাই ভাই ভাই, এক একজনকে এতটাই ভালোবাসতাম এবং একজন আরেকজনের বিপদে দৌড়িয়ে আসতাম, একজন আরেকজনকে নিজের বুকে আগলিয়ে ধরতাম। আমরা সকালবেলা নদীর পানিতে উঁচু করে আমরা ওই ইমামের পিছনে নামাজ আদায় করতাম। এভাবে প্রায় দীর্ঘদিন কেটে গেল। তারপরেও কারো মনে এই প্রশ্নটা জাগলো না যে অদ্ভুত এই লোকটার সম্বন্ধে আমরা আরও একটু জানি, এই লোকটার সম্বন্ধে আমরা আরও একটু জানার চেষ্টা করি। কিন্তু এরকম প্রশ্ন কারো মনে জাগলো না। সবাই ওনার উপরে ঈমান এনে সবাই ওনার পিছনে নামাজ পড়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে হাজির নাজির করে ওনাকে ইমাম সাহেব মানতে শুরু করে এবং ওনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এক দিন এক ঘর থেকে ওনার জন্য খাবার আসে এবং তিনি এখানে এই বটগাছের নিচে বসেই আল্লাহর ধর্মগ্রন্থ পড়ে, আল্লাহর আল কোরআন পড়ে এবং ওখানেই বসেই তিনি দিন আর রাত কাটাচ্ছে। এভাবেই তখন সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে, আমরাও আস্তে আস্তে করে বড় হচ্ছি। এই লোকটা প্রায় আমাদের মসজিদে কয়েক মাস থাকার পরেই আমাদের গ্রামে একটা অন্যরকম সমস্যা দেখা দিল। এমনিতেই তো আমাদের গ্রামে একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে নদী ভাঙনে প্রতি বৎসরে আমাদের সমস্ত কিছুকে কেড়ে নিত এবং এই সমস্যাটা থেকে বের হতে না হতেই আমাদের এক অন্যরকম সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে আমাদের গ্রামে যে যুবতী মেয়েগুলো আছে তারা অনেকটা রক্ত শূন্যতায় ভুগতে শুরু করে। ওদের শরীরে কোনো রক্ত থাকে না,
মানে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় এবং এইরকম একটা অবস্থা হয় যে তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না এবং প্রতিটা যুবতী মেয়ে অনেকটা দুর্বল হতে যেতে মানে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিল, অনেকটা দুর্বল হয়ে যায় এবং তাদের শরীরে কোনো শক্তি থাকে না এবং অল্পতেই তারা মানে ঢুলে পড়ে যায়, ভেঙে পড়ে যায় এবং ইতিমধ্যে আমাদের গ্রামে 2টা যুবতী মেয়ে মারাও গেছে। সবার মনে তখন প্রশ্ন জাগতে শুরু হলো, তাহলে আমার গ্রামে হচ্ছেটা কি? কেন আমার গ্রামের যুবতী মেয়েগুলো এরকম রক্তশূন্যতায় ভুগতেছে, তারা মারা যাচ্ছে, এরকম অসুস্থ হয়ে যাচ্ছে? শুধু যুবতী মেয়েগুলাই প্রত্যেকটা মেয়ে চেহারা একেবারে সাদা হয়ে যাচ্ছে, মনে হয় অদৃশ্য কোনো কিছু ওদের শরীরের রক্তগুলোকে চুষে নিচ্ছে। এরকমটাই সবাই তখন মনে করতে শুরু করলো। সবাই তখন ভাবলো যে আমরা একটা কাজ করে আমরা আকসার আলীর কাছে যাই। উনি যেহেতু আমাদের মসজিদের ইমাম হিসাবে আছে, তাহলে উনি আমাদেরকে একটা সঠিক পথ দেখাতে পারবে। আমরা যদি ওনার সাথে কথা বলি, উনি আমাদেরকে বলে দিতে পারবে যে আমাদের গ্রামের মেয়েগুলা এরকম রক্তশূন্যতায় ভুগতেছে কেন, হঠাৎ করে আমাদের গ্রামে নতুন কোনো রোগ ঢুকলো কিনা, নতুন কোনো অদৃশ্য শক্তি আমাদের গ্রামের মেয়েগুলার শরীরে রক্ত এইভাবে খেয়ে ফেলছে কিনা। এইটাই সবাই তখন আকসার আলীকে জিজ্ঞেস করার পরে আকসার আলী একটা মুচকি হাসি দিয়ে বলে, এটার সমাধা আমার কাছে নাই। সবাই তখন আকসার আলীকে জিজ্ঞেস করে, এইটা আপনি কি বলছেন? এটার সমাধা আপনার কাছে নাই? আপনি আমাদের গ্রামকে বন্যার হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের গ্রামকে নদী ভাঙন থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের গ্রামের মসজিদের ইমামের দায়িত্ব নিয়েছেন, আমাদের গ্রামের পুরো রূপরেখাকে আপনি পাল্টে দিয়েছেন। আমরা আপনাকে এতটা বিশ্বাস করে ভালোবাসি, আমাদের দৃঢ় বিশ্বাস আপনি ছাড়া আমাদের গ্রামের ওই মেয়েগুলোকে রক্ষা আর কেউই করতে পারবে না। তিনি শুধু একটা কথাই বলে, আপনারা আল্লাহকে ডাকেন, একমাত্র আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। এই বিপদ থেকে আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না, এর কোনো ক্ষমতা আমার কাছে নাই। সবার মনে তখন প্রশ্ন জাগলো যে কেন তাহলে আকসার আলী এইটা করতে পারবে না? আকসার আলীর যদি এতই ক্ষমতা থাকবে, তিনি যদি নদী ভাঙন থেকে আমাদের গ্রাম বাঁচাতে পারে, তাহলে আমাদের গ্রামের মেয়েগুলো এইভাবে রক্তশূন্যতায় মরে যাচ্ছে, এটার জন্য উনি কিছু করতে পারবে না কেন? এই প্রশ্নটাই তখন প্রত্যেককে ভাবাচ্ছিল। এবং ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস খুব খেয়াল করে দেখলাম কি এইটা যে আকসার আলী একটু ভিন্ন রকম মানুষ। একটা স্বাভাবিক মানুষের মতো ওনার জীবন চলা নয়, একটা স্বাভাবিক মানুষের মতো উনি চলাফেরা করে না। ওনার চলাফেরা, হাঁটা চলা সব কিছুই জানি কেমন একটু অন্যরকম ভাব। দেখে মনে হচ্ছে ওনার মাঝে এক অন্য কিছু বসবাস করে, ওনাকে স্বাভাবিক কোনো মানুষ মনেই হয় না। সবাই তখন প্রশ্ন করে যে আসলে আকসার আলীর মাঝে কোনো সমস্যা আছে কিনা। এমনও তো হতে পারে নদী থেকে কোনো এক দানব উঠে এসেছে মানুষ আকৃতির বা মানুষের রূপ নিয়ে, সে মসজিদের ইমাম হয়ে আমাদের মসজিদে ইমামতি করে, কিন্তু মূলত সে একটা রাক্ষস অথবা সে একটা রক্ত পিশাচ, এরকমও তো হতে পারে। এটাও তখন গ্রামের অনেকে ভাবাভাবি করতে শুরু করে, নাকি আকসার আলীর মাঝেই কোনো সমস্যা আছে, নাকি তিনিই কোনো অদৃশ্য শক্তি, না তিনের সাথেই কোনো কিছু আছে, নাকি তিনি আমাদের গ্রামের যুবতী মেয়েদের এভাবে রক্ত পান করছে। অনেকের মনে তখন এই প্রশ্নটাও জাগে। অনেকেই তখন আকসার আলীকে বিভিন্ন সন্দেহ করতে থাকে। কিন্তু বরাবরের মতো আকসার আলী নীরবে নিবৃতে বটগাছের নিচে ওই মসজিদে বসে সালাত আদায় করতেছে, কোরআন পড়তেছে, গ্রামের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে এবং যথারীতি তিনি খুবই শান্ত স্বভাবে একটা মানুষ হয়ে আছে। অনেকেই মুখের উপর আকসার আলীকে অনেক কথা বললেও আকসার আলী মানুষের কথার কোনো জবাব দিতেন না, শুধু মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিতেন। ওনার ওই হাসিটা এতটাই সুন্দর ছিল, আজও ওনার কথা মনে হলে, ওই হাসির কথা মনে হলে আমি অজরে কান্না করে ওনার মাজারে বসে। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে সবাই তখন অতিষ্ঠ হয়ে গেল যে এরকমটা কেন হচ্ছে। আমাদের গ্রামের একজন মুরব্বীর মেয়ে ওই সময় মারা গেল, যার নাম ছিল আসিয়া মারা যাওয়ার পরে জনে মনে তখন বলা বলি উঠল যে না, আমরা এভাবে আর চুপ করে থাকবো না, আমরা এটার একটা প্রতিকূল করব। এবং এরপরে আমরা নদীর ওপারের একটা গ্রাম আছে এবং সেই গ্রামে ইসমাইল কবিরাজ বলে একজন কবিরাজ আছে, যেই কবিরাজটা যথেষ্ট নাম করা একজন কবিরাজ, যাকে সবাই অনেক গণ্য করে। ওই ইসমাইল কবিরাজের কাছে আমাদের গ্রামের অনেকগুলো মানুষ একটা সময় গেল এবং সেই মানুষগুলোর সঙ্গে আমিও গেলাম। যাওয়ার পরে ইসমাইল কবিরাজকে তখন আমরা পুরো বিষয়টা খুলে বলা শুরু করলাম যে অদৃশ্য অলৌকিকভাবে এক লোক আমাদের গ্রামে আসলো। আসার পরে তিনি আমাদের গ্রামের মসজিদ বানালো, ইমামের দায়িত্ব নিল এবং আমাদের গ্রামকে নদী ভাঙনের হাত থেকে বাঁচালো। লোকটার কোনো ঠিকানা আমরা জানি না,
নদী ভাঙনের হাত থেকে যদিও আমাদের গ্রাম বেঁচে যায়, কিন্তু আমাদের গ্রামের মেয়েদের হঠাৎ করে এই সমস্যাটা দেখা দেয়। ইসমাইল কবিরাজ তখন বলল, আপনাদের গ্রামটা তো জনবিচ্ছিন্ন একটা গ্রাম, আশেপাশে তেমন কোনো গ্রাম নাই, মানুষের সাথে বসতি নাই, এবং ওই চরে আগে জিনেরা বসবাস করতো। এটা জিনদের চর ছিল। শুনেছিলাম জিনেরা ওখানে জিকির আজকার করতো, নামাজ পড়তো। এটা জিনের চর ছিল, কিন্তু ওই জিনের চরে আপনারা গিয়ে ঘর বেঁধেছেন। আপনারা বহু বছর ধরে ওখানে আছেন, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনারা জিনেদের বসতি নষ্ট করেছেন। আমার কাছে মনে হয় যে আকসার আলী কোনো স্বাভাবিক মানুষ নয়, তিনার মাঝেই সমস্যা আছে। তিনি যদি আপনাদের গ্রামকে নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে পারে, তবে গ্রামের মেয়েদেরকে এই সমস্যা থেকে উনি বাঁচাতে পারবে না কেন? তিনি কেন আপনাদেরকে মুখের উপরে মানা করে দিল যে না, তিনার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়? তার মানে আমার কাছে মনে হচ্ছে যে আকসার আলী কবিরাজের মাঝেই কিছু, মানে আকসার আলীর মাঝে কিছু না কিছু একটা আছে। আজ আপনারা চলে যান, আমরা কালকে এখানে আসবো। আমি কালকে আপনাদের গ্রামে যাব, এবং আপনাদের গ্রামে আমি কালকে 10টার মধ্যে উপস্থিত থাকব, মসজিদের সামনে যাব। আপনারা আকসার আলীকে হাজির রাখবেন। আমি আকসার আলীর সাথে কথা বলবো, ওনাকে দেখব, এবং গ্রামে অদৃশ্য কোনো কিছুর, খারাপ কোনো আত্মার বা খারাপ কোনো জিনের আক্রোশ আছে কিনা এটাও আমি দেখব। আজ আপনারা চলে যান। এটা বলার পরে সন্ধ্যার আগে গ্রামের সব মানুষগুলো একসাথে গ্রামে ফিরে আসলো, এবং সবাই যখন আপনার নৌকা করে নদী পার হতে শুরু করলো, আকসার আলী তখন ওখানে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে সবাই আকসার আলীকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। উনি তো কখনোই মসজিদ ছেড়ে বাইরে যায় না, সবসময় মসজিদের ভিতরে থাকে, মসজিদ এরিয়ার মধ্যেই থাকে। আজ হঠাৎ তিনি এই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মনে তখন একটাই প্রশ্ন জাগলো, কারণ কি? তার মানে কি উনি আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছে, না উনি দেখার জন্য গেছে যে আমরা কোথায় গিয়েছিলাম? আমরা নৌকা থেকে নামার পর আকসার আলীকে সালাম দেই। উনি সালামের উত্তর নিয়ে বলে, আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা সবাই বললাম যে আমরা ওই পাশের গ্রামে গিয়েছিলাম। উনি বলল, কেন গিয়েছিলেন? আমরা সবাই মিলে বললাম যে আমাদের গ্রামে এই যে মেয়েদের রক্তশূন্যতার একটা সমস্যা দেখা দিয়েছে, আপনি তো এটার কোনো সমাধান করতে পারবেন না, আপনি তো আমাদেরকে ডিরেক্ট বলেই দিয়েছেন। যার জন্য আমরা ওই চরে গিয়েছিলাম, যে ওই চর থেকে আমাদের একজন কবিরাজ আছে যার নাম হচ্ছে ইসমাইল কবিরাজ। আমরা ওই কবিরাজের শরণাপন্ন হয়েছি এবং ওনার কাছে সাহায্য চেয়েছি। লোকটা তখন একটা হাসি দিয়ে বলল, উনি আপনাদেরকে এখান থেকে কিছুই করতে পারবে না, ওনার কোনো কিছুই করার ক্ষমতা নাই, আপনারা ভুল মানুষের কাছে গিয়েছেন। আমি আপনাদেরকে বললাম আপনারা আল্লাহকে ডাকেন, একমাত্র তিনিই আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু আপনারা আমার কথাকে ওভারটেক করে, আমার কথাকে না মেনে আপনারা চলে গেলেন ইসমাইল কবিরাজের কাছে। আপনার কাজটা ভালো করেন নাই। এরই মাঝে একজন বলে উঠল যে হুজুর, ইসমাইল কবিরাজ কালকে আমাদের গ্রামে আসবে, আপনি কিন্তু আমাদের গ্রামে থাকবেন, আপনি কোথাও যাবেন না। উনি একটা হাসি দিয়ে বলল, আজকে প্রায় 2 বছরের মতো আপনাদের মসজিদে আমি ইমামতি করি, আপনাদের গ্রামে আমি আছি। আমি বিগত 2 বছরে যদি কোথাও না যাই, তাহলে আগামী দিন আমি কোথাও যাব না। আমি আগামী দিন ইসমাইল কবিরাজের জন্য যথারীতি অপেক্ষা করব, আপনাদের মতো করেই। এই কথা বলার পরে গ্রামের সবাই তখন যে যার ঘরে চলে গেল, এবং ঘরে চলে যাওয়ার মতো সবাই নিবৃত্তি নীরবে ঘুমিয়ে গেল। রাত পেরিয়ে গেল, সকাল হলো, শুরু হলো নতুন দিনের একটা গল্প। ওই দিনই সবাই তখন মসজিদের সামনে গিয়ে আকসার আলীর সম্মুখীন হলো। ওই সময়টা পর্যন্ত আকসার আলী মসজিদের সামনেই বসে আছে, পাঞ্জাবি আর জুব্বা পরা, মাথার মধ্যে একটা পাগড়ি বাঁধা অবস্থায় উনি সেই সময়টাতে পর্যন্ত ওখানে বসে আছে। সবাই তখন আকসার আলীর মসজিদের সামনে গেল এবং গিয়ে সবাই চুপচাপ বসে আছে। ঘড়ির সময় আনুমানিক প্রায় 10টা থেকে 10:30 বাজে। সে সময়তে নৌকা করে তখন নদীর ওপার থেকে ইসমাইল কবিরাজ আসলো। ওনার সাথে ছিল ওনার 3 জন সঙ্গপঙ্গ, ওরা টোটাল 4জন মিলে মাজারে আসছে, আপনার আকসার আলীর মসজিদে আসছে। বসার পরে উনি আকসার আলীর মুখের দিকে তাকিয়ে আছে, আকসার আলী ওনার মুখের দিকে তাকিয়ে আছে, দুজনের দিকে তাকিয়ে আছে। এরই মাঝে হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আকসার আলীর চোখগুলো জানি কেমন লাল বর্ণের হয়ে গেল, একটু ভয়ঙ্কর আকৃতির চেহারা হয়ে গেল। আমরা সবাই তখন ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আকসার আলীর চোখ দুটো হঠাৎ এরকম লাল হয়ে গেল কেন, এরকম রক্তবর্ণ হয়ে গেল কেন? কণ্ঠটাও কেমন জানি বার হয়ে গেছে, একটু গম্ভীর কণ্ঠে, মোটা কণ্ঠে উনি কথা বলতেছে। আমাদের দেখে মনে হচ্ছে উনি সেই আকসার আলী নাই, খানিক আগে আমরা যে আকসার আলীর পাশে বসেছিলাম। সবাই তখন ওনার দিকে তাকিয়ে আছে, কেউ তাকিয়ে আছে ইসমাইল কবিরাজের দিকে, কেউ তাকিয়ে আছে আকসার আলীর দিকে। ইসমাইল কবিরাজ তখন আকসার আলীরে বলল, আপনি এখানে কেন? আকসার আলী তখন বলল, আমি এখানে এসেছি এই গ্রামের মানুষগুলোকে রক্ষা করার জন্য। ইসমাইল কবিরাজ তখন বলল, আপনার তো এখানে আসার কথা ছিল না, আপনি তো এখানে এসে ভুল করেছেন।
ইসমাইল কবিরাজ এটা বলার পর আকসার আলী তখন বলল, আপনি এখান থেকে চলে যান। ইসমাইল কবিরাজ বলল, না, আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমি আমার কাজ সম্পূর্ণ করেই এখান থেকে যাব, আপনি চলে যান। আকসার আলী তখন বলে, এখান থেকে আমি চলে গেলে নতুন করে আবারও ওনাদের নদী ভাঙন শুরু হবে, এই গ্রামের মানুষগুলো আবারও বিপদের সম্মুখীন হবে, ওনাদেরকে রক্ষা করার জন্য আমি এসেছি, আপনি আমাকে এখান থেকে বিদায় করে দিবেন না। ইসমাইল কবিরাজ বলল, আপনাকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, যেহেতু আমি এখানে এসে দাঁড়িয়েছি, আপনি এই জায়গায় আর থাকতে পারবেন না, আপনাকে চলে যেতেই হবে। আকসার আলী বলল, আমাকে এখান থেকে বিদায় করে দিলে গ্রামের মানুষগুলো সত্যিই বিপদে পড়বে, আপনি আমাকে একটু বুঝতে চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে ইসমাইল কবিরাজ বলল, আপনারা একটা কাজ করেন, কিছু জিনিসের কথা বলল, যেমন রসুন, আরও এরকম অনেকগুলো জিনিসের কথা বললো যে আপনি এগুলো নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে আকসার আলী তখন কান্না করতে শুরু করলো। আমাদের আর বুঝতে বাকি ছিল না, আমাদের গ্রামের এই সমস্যার একমাত্র কারণ হচ্ছে আকসার আলী। আকসার আলীর মাধ্যমে আমাদের গ্রামের মেয়েগুলোর এই সমস্যা দেখা দিয়েছে। আকসার আলী ইমাম রূপে আমাদের গ্রামে ঢুকলেও আকসার আলী মূলত ছিল একজন ভয়ঙ্কর জিন। এটাই আমরা সবাই ওই সময়টাতে মনে করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে ইসমাইল কবিরাজ যে জিনিসগুলো আনতে বলল, সবাই সবার ঘর থেকে জিনিসগুলো নিয়ে উপস্থিত হলাম এবং এরই মাঝে আকসার আলী কান্না করতে শুরু করলো। ইসমাইল কবিরাজকে বলল, আপনার পায়ে ধরি, আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে এই গ্রামে থাকতে দেন। ইসমাইল কবিরাজ বারবার একটা কথাই বলতেছিল, আমি তো আপনাকে মেরে ফেলতেছি না, আপনার কোনো ক্ষতিও করতেছি না, শুধুমাত্র বলতেছি আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। আকসার আলী তখন কান্না করে দিয়ে বলে, আমি বহু বৎসর ধরে এই গ্রামে আছি, এই গ্রামের মানুষগুলোর সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে, আমি ওনাদেরকে ভালোবাসি, ওনারাও আমাকে ভালোবাসে, আমি হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে যেতে পারবো না। ইসমাইল কবিরাজ বলল, আপনি অদৃশ্য হয়ে যান, আপনার প্রকৃত যেই রূপ আছে আপনি এই রূপে থাকেন, আপনি মানুষের সামনে আসবেন না, আপনি মানুষের সামনে আমাদের রূপ নিয়ে এসে মানুষের সাথে কথা বলবেন না। কিন্তু যতই ইসমাইল কবিরাজ বলতে শুরু করলো, আকসার আলী কোনো কথাই শুনল না। একটা পর্যায়ে হঠাৎ আকসার আলী তার চোখ দুটো অনেক বড় করে ফেললো। চোখ দুটো বড় করলে ইসমাইল কবিরাজের দিকে তাকিয়ে বলল, আপনি যদি আমাকে এই গ্রাম থেকে বিদায় করে দেন তবে আপনার বড় বিপদ হয়ে যাবে, আমি আপনার বংশ নির্বংশ করে দেব, আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার ক্ষমতা কতটুকু, আমি আমার ক্ষমতার বলে আপনার কোনো কিছুই ঠিক রাখবো না। ইসমাইল কবিরাজ একটা হাসি দিয়ে বলল, আপনি যদি আমার কিছু করতে পারেন তবে করিয়েন, আমি এখন যা করবো আপনি সেটা দেখে যান। মুহূর্তের মধ্যে ইসমাইল কবিরাজ তার দুই হাতে দুটো রসুন নিল দুইটা শুকনা মরিচগুলোর উপরে রসুনটা রেখে যখন চাপ দিল, এই আকসার আলী তখন চিৎকার করে উঠল এবং মুহূর্তের মধ্যে চিৎকার করে আকসার আলী জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেললো। আকসার আলী যখন অজ্ঞান হয়ে গেল, ওই মুহূর্তে ইসমাইল কবিরাজ বলল, যান আপনারা পানি নিয়ে আসেন। সবাই তখন কয়েকজন পানি নিয়ে আসলো। আসার পরে ওই মুহূর্তে আকসার আলীর চোখে মুখে পানি দিতে শুরু হলো এবং পানি দেওয়ার পরে আকসার আলী আস্তে আস্তে করে চোখ মেলে আকসার আলী জায়গার ভিতরে বসলো। ইসমাইল কবিরাজ বলল, কী নাম আপনার? তখনও সে বলে, ওনার নাম আকসার আলী। বলে, আপনার বাড়ি কই? তখন সে ঠিকানা বলে, আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায়। আপনি কি করেন? আকসার আলী তখন বলে, আমি একটা মসজিদের ইমাম। বলে, আপনি বাড়ি থেকে বের হয়েছেন কবে? উনি এই ডেটটা বলে এবং ইসমাইল কবিরাজ বলে, আজকের তারিখ হচ্ছে এইটা, তার মানে আপনি আজ থেকে প্রায় 2.5 বছর আগে ঘর ছাড়া হয়েছেন। আকসার আলী তখন বলে, কি বললেন আপনি এটা? আমি 2.5 বছর আগে ঘর ছাড়া হয়েছি? আমি তো মনে হলো যেন মাত্র নামাজ পড়ে বের হলাম। আমি জোহরের নামাজ পড়ে বের হওয়ার পরে মাথায় পাগড়ি পরা অবস্থায় একটা লোককে আমি আমার মসজিদের ঘাট করে দেখলাম এবং ঘাটলায় লোকটাকে দেখার পর আমি লোকটার সাথে কথা বলতে বলতে লোকটা আমার হাত স্পর্শ করে আর আমার হাতটা ধরলে পরে মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছি। আমার এইমাত্র জ্ঞান ফিরল, আমি এখানে কেন? এই মুহূর্তে ইসমাইল কবিরাজ বলল যে, দেখেন, 2.5 বছর ধরে আপনার সাথে একটা জিন ছিল, আপনার সাথে একটা ভালো জিন ছিল, খারাপ জিন না, একটা ভালো জিন আপনার সাথে ছিল। ওই জিনটা আপনাকে এই চরে নিয়ে আসে, আপনার শরীরটাকে কাজে লাগিয়ে এই গ্রামের মানুষগুলোকে বোকা বানিয়ে ওই জিনটা এখানে একটা মসজিদ নির্মাণ করে। শুধু মসজিদে নির্মাণ করে না, এই মসজিদে উনি 2 বৎসর ইমামতি করে। গ্রামের প্রতিটা মানুষকে বোকা বানিয়ে গ্রামের সহজ সরল যুবতী মেয়েগুলোর শরীরে রক্ত খেয়েছে এতটা বৎসর। এগুলা বলার পরে আকসার আলী তখন উঠে বলে, কি বলেন আপনি এগুলা? আমার তো কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, আমি 2.5 বছর বাড়ি ছাড়া। বলে, হ্যাঁ,
আপনি 2.5 বছর বাড়ি ছাড়া, গ্রামের মানুষ আপনাকে আপনার বাড়ি দিয়ে আসবে। আপনি যখন আপনার বাড়ি যাবেন তখন আপনি আপনার পরিবারের সাথে কথা বললেই বুঝতে পারবেন আপনি যে 2.5 বছর আপনার পরিবারের বাইরে আছেন। আপনি আপনার বাড়ি চলে যান। এটা বলার পরেই আকসার আলী তখন উঠল। উঠার পরে ইতিমধ্যে ইসমাইল কবিরাজ বলল একজন ওনার জন্য ওনার একটু হাত মুখ ধুয়ে ওনারে খাওয়া দাওয়া করা। তখন আমাদের গ্রামের একজন কাকা আছে, উনি তখন আকসার আলীকে ধরে বটগাছের কোনায় নিয়ে গেল। ওনার ফ্যামিলিকে বলল বাড়ি থেকে খাবার আনার জন্য। খাবার এনে দিল। নীরবে আকসার আলী বসে বসে ভাত খাচ্ছে। এরই মধ্যে গ্রামবাসী ইসমাইল কবিরাজকে জিজ্ঞেস করলো, কবিরাজ সাহেব কি হলো আমাদের সাথে? এটা খানিকটা আগে আমরা কি দেখলাম, এখন কি দেখতেছি? ইসমাইল কবিরাজ একটা হাসি দিয়ে বলল, আপনাদের গ্রামের সমস্যা সমাধা হয়ে গেছে। আজকের পর থেকে আপনাদের গ্রামের কোনো মেয়ের শরীরে রক্ত আর অদৃশ্য কোনো কিছু খেতে পারবে না। মূলত আপনারা যে আকসার আলীকে দেখতেছেন উনি একজন ভালো মানুষ। উনি একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মসজিদের ইমামের চাকরি করতেন। এই আকসার আলীকে পুঁজি করে, এই আকসার আলীর চোখে চোখ রেখে আকসার আলীকে কাজে লাগিয়ে এখানে একজন জিন আসে। ওই জিনটা আকসার আলীর শরীরে ভর করে এই গ্রামে ঢুকে এবং গ্রামে ঢুকে আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের সাথে সহজ সরল কথাবার্তা বলে একজন ইমাম সেজে গ্রামে ঢুকে আপনাদের গ্রামের যুবতী মেয়েদের রক্তপান করেছে। আমি এই জিনকে বিদায় করে দিয়েছি। এই জিন আর কখনো এই গ্রামে ঢুকতে পারবে না। এখন থেকে আপনারা সম্পূর্ণ নিরাপদ, আপনাদের আর কোনো বিপদ নেই। সবাই তখন মুখে হাসি দিল এবং এরই মাঝে ইসমাইল কবিরাজ আর একটা কথা বলল, এই লোকটার ঠিকানা সে জানে, তার গ্রামের বাড়ির ঠিকানা সে জানে, তার ওই গ্রামের বাড়িতে তাকে দিয়ে আসেন। আপনারা কয়েকজন লোকটার সাথে যান এবং লোকটার সাথে গিয়ে লোকটার গ্রামের বাড়ির যে ঠিকানা সেই ঠিকানায় লোকটাকে দিয়ে আসেন। এই লোকটার কোনো দোষ নাই। উনি 2.5 বছর ধরে ওনার সাথে কি হয়েছে তার কোনো স্মৃতি ওনার মনে নাই। 2.5 বছর ধরে একটা খারাপ জিন ওনার সাথে ছিল এবং ওই খারাপ জিনটা ওনার শরীরটাকে ব্যবহার করে গেছে। এই লোকটার তার কোনো স্মৃতি বা কোনো মেমোরি মনেই নেই। আপনারা একটা কাজ করেন, আপনারা এই লোকটাকে ঘরে নিয়ে যান, এই লোকটাকে তার ঘরে ফিরিয়ে দেন, তাকে তার পরিবারের কাছে যেতে দেন। ঘড়ির সময় প্রায় দুপুর হয়ে গেল। ওই মুহূর্তে আমাদের এলাকার 4 জন, সাথে আমিও ছিলাম, আমি সহ এই আকসার আলী নামের ওই হুজুরকে আমরা নৌকাতে উঠালাম এবং তারই মাঝে ইসমাইল কবিরাজও উঠল। ইসমাইল কবিরাজকে তার চরে নামিয়ে দিলে আমরা তখন অনেক দূরের একটা গ্রামে গেলাম এবং সেই গ্রামে যাওয়ার পরে আকসার আলীর মসজিদে গেলাম। তখন প্রায় আসরের পর মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের সময় লোক যখন ওই মসজিদে গেল, ওই মসজিদের সমস্ত মুসল্লি আকসার আলীকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সবাই বলল, হুজুর আপনি হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? আপনার পরিবার পরিজন সবাই এসে কান্নাকাটি করে গেল। আপনাকে এত খোঁজাখুঁজি করলো, কেউ আপনার সন্ধান পেল না। হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আকসার আলী ছোট বাচ্চার মতো সবার মুখের দিকে তাকিয়ে আছে। তার কথা বলার কোনো শক্তি নেই। সে নিজেও জানে না বিগত সময়গুলোতে কি হয়েছিল তার সাথে। শুধু সে তাদের মুখের দিকে তাকিয়ে আছে আর বলে, আপনারা শান্ত হন। এমন করতে করতে গ্রামের মুরব্বীদের কাছে আমরা জিজ্ঞেস করলাম, উনি কত বছর ধরে নাই? সবাই বলে প্রায় 2.5 বছর ধরে উনি আমাদের মসজিদে নাই। ওনার পরিবার ওনার জন্য কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে, ওনাকে ওনার পরিবারের কাছে দিয়ে আসেন। আমি তখন বললাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চারদিকটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আমরা এখন না যাই, আগামী দিন ওনার গ্রামে ওনাকে দিয়ে আসবো। সবাই তখন বললো ঠিক আছে। তখনই মসজিদের পাশে একটা ঘর ঠিক করা হলো, ওই ঘরে আকসার আলী থাকবে। আমাদেরকে বললো, আপনারা হুজুরের সাথে এই ঘরে থাকেন এবং রাতের বেলায় আমরা আপনাদের খাওয়ারের ব্যবস্থা করব। মুহূর্তের মধ্যে আমার মনের ভিতরে ঢুকলো, আরে এই আকসার আলী তো একটা জিন ছিল, এখন হয়তো ওনার সাথে ওই জিনটা নাই। যদি রাতের বেলায় তার সাথে এই জিনটা আসে তাহলে তো উনি আমাদের সবাইকে মেরে ফেলবে। আর আপনার ইসমাইল কবিরাজ বলেছিল আকসার আলীর সাথে যে জিনটা ছিল এটা ভালো কোনো জিন না। আমি রাতের বেলায় ভয়ে সবাইকে বললাম যে দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আমরা ওনার সাথে থাকতে পারবো না, ওনাকে আমরা একাই রাখবো, আমাদেরকে আপাতত অন্যত্রে থাকার ব্যবস্থা করে দেন। গ্রামের সবাই তখন বললো, আপনারা কি ওনার সাথে থাকতে চাচ্ছেন না? আমরা বললাম না। এরপর আমাদের 3 জনকে আলাদা একটা পরিবারের মাঝে, মানে আলাদা একটা ফ্যামিলিতে রাখা হলো এবং আকসার আলীকে ওই ঘরের ভিতরে একাই রাখা হলো। দেখতে দেখতে রাতটা পেরিয়ে গিয়ে সকালে সূর্য উদয় হলো। সূর্য উদয় হওয়ার পরে দেখলাম আকসার আলীকে যেমন রেখেছি উনি তেমনই আছে। শুধু তাই নয়, আমরা যদিও ফজরের নামাজ পড়ি নাই, আকসার আলী খুব ভোরে ঘুম থেকে উঠে উজু করে এবার 2.5 বছর পরে গ্রামের মানুষের ইমামের দায়িত্ব পালন করে সবাইকে ফজরের সালাত পড়ায়। এটা শুনে আমরা অবাক হয়ে গেলাম। সকালের সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা ভ্যান গাড়ি করে আমরা তখন আকসার আলীর বাড়ির দিকে রওনা দিলাম। আকসার আলী বসে আছে,
আমরা বারবার ওনার সাথে কথা বলি, ও হুজুর আপনার কাছে অবাক লাগে না 2.5 বৎসর আপনি কোথায় ছিলেন, কি করেছিলেন তার কোনো কিছু আপনার মনে নেই, আজ 2.5 বৎসর পরে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, অবাক হচ্ছেন নাকি? উনি আমাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসি আর বলে, তোমাদের কথাগুলো আমার কাছে কল্পনার মতো মনে হয়, সত্যিই কি আমি 2.5 বৎসর কই ছিলাম আমি জানতাম না? 2.5 বৎসর আমার সাথে কী হয়েছে তার কোনো কিছুই কি আমি জানি না? এমন করতে করতে একটা পর্যায়ে ওনার বাড়ির কাছাকাছি চলে গেলাম। ওনার 2 মেয়ে 1 ছেলে আছে এবং 2 মেয়ে 1 ছেলে সহ ওনার বউ আছে। ওনার বাবা মা নাই, তারা মারা গেছে। সবাই ওনাকে দেখে পাগলের মতো দৌড়ে ওনাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ওনার মেয়ের কান্নাগুলো এমন ছিল মনে হয় যেন আকাশ বাতাস কাঁপতেছে। আমাদেরকে বলল যে এত বৎসর পর আমার বাজানকে কোত্থেকে নিয়ে আসছেন। আমরা ওনার পরিবারকে আর কোনো কিছু বললাম না, কারণ বললে তো তারা হয়তো আবার ভয় পেয়ে যাবে। এই জন্য আমরা কোনো কিছু না বলে শুধু বললাম ওনাকে আমরা পেয়েছি, উনি অচেতন অবস্থায় ছিল, আমরা ওনাকে পেয়েছি এবং 2.5 বৎসর পর উনি যখন ওনার ঠিকানা বলতে পেরেছে আমরা সেই ঠিকানা অনুযায়ী ওনাকে নিয়ে আসছি। আপনারা ওনাকে ঘরে নিয়ে যান, ওনাকে ভালোভাবে রাখেন। তখন আকসার আলী বলল, আপনারা আজকে যাইয়েন না, আজকে আপনারা আমার বাড়িতে থাকেন, আপনারা আমার বাড়ির মেহমান। আমরা তখন বললাম যে না, আপনি তো জানেন আমাদের গ্রাম অনেক দূরে, এখনও রওনা দিলে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে, আমরা মধ্যে কোনো একটা পরিবারে রাত কাটাবো, এরপরে আমরা আমাদের গ্রামে ফিরে যাব, আমরা আজকে চলে যাই। আকসার আলীর অনুরোধকে আমরা না রেখে আমরা পুনরায় আবারও আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের গ্রামটা অনেক দূরে ছিল। মাঝপথে আসার পরে আমরা আপাতত একটা পরিবারের মাঝে মানে একটা ফ্যামিলিতে আশ্রয় নিলাম, একটা অজানা পরিবারে আমরা রাত কাটালাম। রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়া করলাম, ওখানে ঘুমালাম। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে আমরা আবারও হাঁটতে শুরু করলাম। একটা সময় নদীর কাছাকাছি এসে নদী পার হয়ে আমরা আমাদের গ্রামে আসলাম। আমাদের গ্রামে আসার পরে শুরু হলো নতুন আরেকটা দিন। দুপুরবেলা গ্রামে আসি, গ্রামের সবাই তখন আমাদেরকে জিজ্ঞেস করে, কী ব্যাপার, কোথায় আকসার আলী? আমরা আকসার আলীকে কোথায় দিয়ে আসছি? এক কথায় সবাই বললাম যে আকসার আলীকে আমরা তার পরিবারের কাছে দিয়ে আসছি, ওনার ছেলে মেয়ে সহ ওনার পরিবারের কাছে। আলহামদুলিল্লাহ, সবাই অত্যাধিক খুশি হলাম যে আমাদের গ্রামে আর কোনো সমস্যা রইল না। আমাদের গ্রামের সবাই এখন নিবৃত্তে নীরবে আরামে আয়েসে দিন কাটাতে পারবে, আর কোনো ভৌতিক সমস্যা আমাদের গ্রামে থাকবে না। আমরা সবাই অনেক সুখে শান্তিতে আগের মতো করে বসবাস করতে পারবো। কিন্তু ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আকসার আলীকে বিদায় করলাম। আকসার আলীর সাথে থাকা জিনটাকে আমরা আকসার আলীর শরীর থেকে ছুটালাম এবং আমরা ইসমাইল কবিরাজের কথা শুনলাম। ইসমাইল কবিরাজের কথা মতো আমরা আকসার আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসলাম। কিন্তু আমাদের গ্রামের যে বড় সমস্যা, আমাদের গ্রামের মেয়েদের শরীরে রক্ত চুষে খাওয়া, এটা কিন্তু কমলো না। এটা দিনের পর দিন আরও বাড়তেছে এবং আমাদের গ্রামের নদী ভাঙনের সমস্যাটা আগের মতো যদিও নাই, কিছুটা কমে গেছে। ওই আপনার আকসার আলী কবিরাজ আকসার আলী চলে যাওয়ার পরে আমাদের গ্রামে নদী ভাঙনটা আরেকটু বেড়ে গেছে। উনি থাকা অবস্থায় নদী ভাঙন একেবারেই ছিল না, সম্পূর্ণভাবেই ছিল না। উনি চলে যাওয়ার পরে নদী ভাঙনের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু বেড়ে গেলেও না ঠিক আগের মতো নয়। আগে যেরকম একেবারে সব কিছু ভেঙে নিয়ে যেত, ঠিক এরকম না। বটগাছের কিনারা পর্যন্ত নদী ভাঙন আসে এবং সেখানেই বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামের মেয়েদের এই সমস্যাটার সমাধান হলো না। এখনও গ্রামের মেয়েদের শরীরে রক্ত চুষে খাচ্ছে, এখনও তাদের শরীরে রক্ত সমস্যা দেখা দিচ্ছে। সবাই মিলে তখন চিন্তা করতেছি আমরা যেই সমস্যার সমাধান করার জন্য আকসার আলীকে গ্রাম থেকে বিদায় করেছি, আকসার আলীর উপরে এত বড় নির্মমতার করেছি, সেতে তো আমাদের কোনো সমস্যার সমাধান হলো না। এখনও তো আমাদের গ্রামে এই সমস্যা রয়ে গেল। আমরা পুনরায় আবারও প্রায় 5 মাস পর ইসমাইল কবিরাজের শরণাপন্ন হলাম। আমরা ইসমাইল কবিরাজকে বললাম, আপনি তো বললেন আমরা আকসার আলীকে আমাদের গ্রাম থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমরা তো আকসার আলীকে বিদায় করেছি, কিন্তু আমাদের গ্রামের ওই সমস্যা তো এখনও সমাধান হয়নি। আমাদের গ্রামের মানুষরা এখনও নীরবে ঘুমাতে পারে না, এখনও আমাদের গ্রামের মেয়েদের শরীরে রক্ত চুষে খাচ্ছে, এখনও আমাদের গ্রামের মেয়েরা মারা যাচ্ছে। ইসমাইল কবিরাজ বলল, না, এমন তো হওয়ার কথা ছিল না, কি বলেন? সবাই বলে যে হ্যাঁ, এমনটাই হয়েছে, এখনও এটাই চলতেছে। উনি বলল যে ঠিক আছে, আপনারা চলে যান, আমি সামনের মঙ্গলবারে আপনাদের গ্রামে যাব ঠিক সকাল 10টা বাজে, এবং সামনের মঙ্গলবারের জন্য আমরা অপেক্ষা করতেছি। তখনও আজকে এই বাড়িতে চিৎকার পরে, কালকে ওই বাড়িতে চিৎকার পরে, এই বাড়ির মেয়ে মারা যাচ্ছে, মুখের অবস্থা খুব খারাপ, ওই বাড়ির মেয়ে তার শরীর নাড়াতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে। এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি, প্রত্যেকের চোখের কোণে তখন জল চলে আসলো। বাঁচার উপায় তখন সবাই আল্লাহর কাছে হাত তুলে কান্না করতে শুরু করলো।
দেখতে দেখতে মঙ্গলবার আসলো। মঙ্গলবার যখন আসলো সবাই তখন ওই মসজিদের সামনে, আকসার আলী যে মসজিদ বানিয়েছিল ওই মসজিদের সামনে গিয়ে সবাই বসলো। মসজিদটা আগের মতো আছে, বটগাছটাও আগের মতো আছে, শুধু নেই আকসার আলী। আমরা সবাই আকসার আলীকে অনেক মিস করতেছিলাম। আকসার আলী আমাদের গ্রামে আমাদেরকে অনেক ভালোবেসেছিল। সেই আকসার আলীকে আমরা নিজেই গ্রাম থেকে বিতাড়িত করলাম। দুপুরের কাছাকাছি তখন ইসমাইল কবিরাজ আমাদের গ্রামে আসলো। ইসমাইল কবিরাজ আসার পরে আমরা ইসমাইল কবিরাজের সাথে কথা বলি এবং ইসমাইল কবিরাজ ওখানে কড়ি পরা দেয় এবং কড়ি পরা দিয়ে কড়িটা বারবার হচ্ছে যে চরে আমরা বলতাম আগে আজান শোনা যাইতো, আগে ওখানে আমরা অদৃশ্য কারকে মানে এরকম মানুষদেরকে নামাজ পড়তে দেখতাম, যে চরটাকে আমরা জিনের চর যে চরের নাম দিয়েছিলাম, বারবার কড়িটা ওই জিনের চরের দিকে যাচ্ছে। ইসমাইল কবিরাজ তখন বলে, আয় হায়, আমি তো ভুল করে ফেলেছি, আমার তো অন্যায় হয়েছে, আমি তো আকসার আলীকে শুধুই গ্রাম থেকে বিদায় করেছি। আসলে মূলত আকসার আলী তো কোনো কিছু করে নাই, মূলত ওই চরের ভিতরে একটা খারাপ জিন রয়েছে এবং ওই জিনটা বেশিরভাগ সময় সাপের রূপ ধারণ করে থাকে এবং সাপের ওই লালা দিয়ে ও যুবতী মেয়েদের রক্ত চুষে নিচ্ছে গ্রাম থেকে। সবাই তখন বলে, তার মানে আকসার আলীর কোনো অপরাধ ছিল না? বলে না, আকসার আলী এবং আকসার আলীর সাথে যে জিনটা ছিল তার ওরকম সমস্যা ছিল না। আকসার আলীর সাথে যে জিনটা ছিল ওই জিনটার চেয়েও আরও বেশি ক্ষমতাধর, আরও বেশি পাওয়ারফুল হচ্ছে ওই খারাপ জিনটা, যেই জিনটা ওই জিন চরে থেকে মেয়েদের রক্ত চুষে নিচ্ছে। আমরা সবাই তখন বললাম, আমরা তো আকসার আলীকে বিদায় করেছি, আকসার আলী তো বলেছে সে পারবে না, আসলে কি তার কোনো কিছু করার ক্ষমতা ছিল না বলেই তিনি বলেছে তিনি পারবে না। এখন আমরা কি করব বলেন, আমাদের এখন কি করার আছে? ইসমাইল কবিরাজ বলল, দেখেন, আমি যেই জিনটাকে দেখেছি, আমার করইতে আমি যেই জিনটাকে দেখতে পাচ্ছি, এটা খুবই ভয়ঙ্কর একটা জিন। আমি চালান বয়সে এরকম ভয়ঙ্কর জিন আর দেখতে পাইনি। আমার পক্ষে ওই জিনের হাত থেকে আপনাদেরকে বাঁচানো সম্ভব না, আমি পারবো না ওই জিনের সাথে যুদ্ধ করে আপনাদেরকে বাঁচাতে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা অন্য কারো কাছে যান, অন্য কোনো কবিরাজের কাছে যান, অন্য কোনো কবিরাজ দিয়ে দেখেন ওই চরটা বন্ধ করা যায় কিনা, আপনাদের এলাকাটা বন্ধ করা যায় কিনা। যদি এলাকা বন্ধ করতে পারেন তাহলে আর এই সমস্যাটা হবে না, কিন্তু আমি বন্ধ করে দিলেও আমার ওই বন্ধনাতে মানবে না এই জিন, ঠিকই তার বিষাক্ত লালা দিয়ে গ্রামের মানুষের এই সমস্যা করেই যাবে। ইসমাইল কবিরাজ তখন তার অপারগতা স্বীকার করলো যে না, উনি আসলে কোনো কিছুই করতে পারবে না। এবং উনি যখন দিনে 2টা বাজে আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছে, তখন আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ কান্না করতে শুরু করলো। সবাই তখন ভাবতে শুরু করলো, তাহলে মনে হয় আমাদের এই গ্রামে থাকা হবে না, আমরা মনে হয় এই গ্রাম থেকে চলে যেতে হবে। ইসমাইল কবিরাজ যেহেতু অপারগতা স্বীকার করলো, তাহলে আমরা আর কোথায় যাব, আমরা কোন কবিরাজকে আনবো? দেখতে দেখতে ইসমাইল কবিরাজের নৌকা আমাদের চোখে আর পড়লো না। ইসমাইল কবিরাজের নৌকা আমাদের গ্রাম ত্যাগ করে ওই নদীর ওপারে চলে গেল। গ্রামের সবাই তখন দলবদ্ধভাবে বসলো, সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা অন্য কবিরাজের সন্ধান করব, আমরা অন্য কোনো কবিরাজের কাছে যাব এবং সেই কবিরাজ এনে আমরা চেষ্টা করব আমাদের গ্রামকে মুক্ত করার জন্য। এরপরে আশেপাশে যতগুলো কবিরাজের বাড়ি ছিল প্রত্যেকটা কবিরাজের বাড়িতে আমরা যাতায়াত করতে শুরু করি। আজকে এই কবিরাজ তো কালকে ওই কবিরাজ, এরপরে আরেক কবিরাজ, এরকম নতুন নতুন করে কবিরাজের দ্বারস্থ হচ্ছিলাম, কবিরাজদের কাছে যাচ্ছিলাম, আমাদের সমস্যার গল্প তাদেরকে জানাচ্ছিলাম, এটা থেকে মুক্ত হওয়ার জন্য উপায় খুঁজতেছিলাম। উনি সবাইকে বলল, সবাই কবিরাজ বলে আমরা করব, কিন্তু আমাদের গ্রামে আসার পরে প্রত্যেকটা কবিরাজে ভয়ে আটকে ওঠে। সবাই বলে সত্যিকার অর্থে আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনাদের গ্রামে যে অদৃশ্য জিনিসটা রয়েছে এটা খুবই পাওয়ারফুল, এটা খুবই ক্ষমতাধর, এটার এমন অদৃশ্য শক্তি আছে যে শক্তির সাথে আমরা যুদ্ধ করে পারবো না। প্রত্যেকটা কবিরাজ যখন অপারগতা স্বীকার করে তখন গ্রামের মানুষের ভিতরে থাকা আত্মবিশ্বাস হারিয়ে যায়। সবার চোখে তখন চিন্তার ভাঁজ পড়ে গেল। সবাই চিন্তা করতে শুরু করলো কিভাবে আমরা আমাদের এই গ্রামকে রক্ষা করব, অদৃশ্য জিনের হাত থেকে গ্রামকে রক্ষা করার উপায় কী। কারো মাথায় ঠিক ওই মুহূর্তে তেমন কোনো বুদ্ধি আসতেছিল না, একে অপরের দিকে অসহায় নজরে তাকিয়েছিল। প্রায় দেখতে দেখতে আরও 1 মাসের মতো কেটে গেল। এই 1 মাসে আমাদের গ্রামের আরেকটা মেয়ে, হাসিনা নামের একটা মেয়ে আমাদের গ্রামে মারা গেল। আর বাকি যে মেয়েগুলো ছিল প্রত্যেকটা মেয়েই রক্ত শূন্যতায় মরার পথযাত্রী হয়ে গেল। মেয়েদের মায়েরা মেয়েদেরকে নিয়ে আস্তে আস্তে নদী হয়ে আমাদের গ্রাম পার হতে শুরু হলো। আমাদের গ্রাম থেকে জনসংখ্যা আবারও আগের মতো কমতে শুরু হলো। এক পর্যায়ে আমার আব্বা হঠাৎ করে বলল, প্রিয় গ্রামবাসী, আমি একটা কথা বলি শোনেন, আমাদেরকে উপকার করার জন্য আকসার আলীর সাথে একটা জিন আমাদের গ্রামে আসে, অথচ ওই জিনটা আসার পরে
ওই জিনটা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের গ্রামের নদী ভাঙন থেকে বাঁচিয়েছে। এরপরে ওই জিনটা আকসার আলীর সাথে ছিল। আমরা ওই আকসার আলীর কাছ থেকে জিনটাকে ছুটিয়ে আমরা আকসার আলীকে এই গ্রাম থেকে বিদায় করেছি। আমরা তো অন্য কোনো উপায় নেই। আমরা যত কবিরাজের কাছে গিয়েছি প্রত্যেকটা কবিরাজই অপার কথা স্বীকার করেছে। সবাই বলেছে তারা কিছুই করতে পারবে না। চলেন আমরা আবারও মিলে ওই আকসার আলীর কাছে যাই। আকসার আলী তো আর জানে না আমাদের গ্রামে কি হয়েছে, আমাদের গ্রামে কি ঘটেছে। আমরা ওই আকসার আলীকে আবারও নিয়ে আসবো এবং ওই আমাদেরই মসজিদের ইমাম বানাবো। দেখি আকসার আলীর মাধ্যমে ওই জিনটা আমাদের মাঝে আবারও ফিরে আসে কিনা এবং ওই জিন দ্বারা আমরা এই বিপদ থেকে রক্ষা পাই কিনা। সবাই তখন আমার আব্বার কথাতে রাজি হয়ে গেল। সবাই বলল যে আব্বা যেটা বলেছে আব্বার কথায় যুক্তি আছে, তাহলে আব্বার কথা মতোই আমরা সামনের দিকে অগ্রসর হব। আব্বার কথা মতোই আমরা আবারও পুনরায় আকসার আলীর বাড়ির দিকে রওনা দিলাম। আমরা প্রায় একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আকসার আলীর বাড়িতে গিয়ে পৌঁছাই। ওই মুহূর্তে পর্যন্ত আকসার আলী বাড়িতেই আছে। আকসার আলীর সাথে কথা বলার পরে তিনি বলল তিনি আর আগের চাকরিটা চলে গেছে। এরপরে তিনি বিভিন্ন মসজিদে কথা বলতেছে, এখনও কোথাও তার চাকরি হয়নি, তিনি চাকরির অপেক্ষা আছে। এর মাঝে আমার আব্বা বলে বসলো, একটা কাজ করেন, আপনি আমাদের মসজিদেই চলেন, আপনি যে আমাদের মসজিদে ইমামতি করবেন এটাই চলেন। উনি বলে আপনাদের গ্রামটা আমার কাছে অদ্ভুত একটা গ্রাম মনে হয়। আপনারা বলেন যে ওই গ্রামে নাকি আমি 2.5 বৎসরের মতো ছিলাম, এরকম কথা আপনারা আমাকে বলেন, আমার কাছে অবাক লাগে। আমরা সবাই তখন বললাম আপনি চলেন, আপনি আমাদের গ্রামে আবারও ইমামতি করবেন, আপনি আমাদের গ্রামে থাকবেন, আমরা আপনার খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা আমরা করব, আপনি চলেন আমাদের সাথে। আমাদের কথায় আকসার আলী খুশি হলো। খুশি হয়ে বললো ঠিক আছে আজ আপনারা চলে যান, আমি আগামী দিন যাব। আমরা বললাম না, প্রয়োজনে আজকে আমরা রাতে আপনার বাড়িতে থাকবো এবং পরের দিন আমরা আপনাকে নিয়েই আমাদের গ্রামে উপস্থিত হব। আকসার আলীকে আমরা ছাড়বো না, আকসার আলীকে নিয়ে আমরা গ্রামে ফিরবো, এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা আকসার আলীর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। এই মুহূর্তে আকসার আলী তখন বললো যে ঠিক আছে, যেহেতু আপনারা এরকম করেই বলতেছেন, তবে আপনারা আজকে রাতে সবাই আমার বাড়ির মেহমান হয়ে যান। সকালে আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ ইমামতি চাকরি করার জন্য আপনাদের গ্রামে যাব। এরপরেই আস্তে আস্তে করে আমরা রাত পার করলাম। পরের দিন সকালবেলা আকসার আলীকে নিয়েই আমরা গ্রামে ফিরলাম। আকসার আলীর মুখের দিকে তাকিয়ে সবাই তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সবাই ভাবতে শুরু করলো আকসার আলী যেহেতু গ্রামে ফিরে এসেছে, তাহলে হয়তো আল্লাহর রহমতে আমাদের গ্রামের স্বস্তি ফিরে আসবে। এবার আকসার আলীকে আমরা আবারও মসজিদের ইমাম বানালাম। দিনের পর দিন কাটতেছে, কিন্তু আকসার আলীর সাথে যে জিনিসটা আসার কথা সেই জিনিসটা আর আসে না। স্বাভাবিকভাবে আকসার আলী দিন যাপন করতেছে। এইভাবে প্রায় 2 মাসের মতো আকসার আলী আমাদের মসজিদ ইমামতি করে। অবাক বিষয় হচ্ছে 2 মাস পরে আস্তে আস্তে করে আকসার আলীর আগের রূপটা আমরা সবাই দেখতে পাই। আগের মতো করে আকসার আলী জিকির আজকার করা, নামাজ পড়া, নীরবে নিবৃত্তিতে বসে থাকা, এবং সবাই তখন বলে বসে যে হ্যাঁ আকসার আলীর সাথে মূলত ওই জিনটা আবারও এসেছে। এবার আমরা আকসার আলীর সাথে কথা বলি আমাদের গ্রামের সমস্যা নিয়ে। আকসার আলী বলে আপনারা আমার অনেক ক্ষতি করেছেন। তখন কিন্তু আমরা প্রায় অনেকেই জানতাম যে আকসার আলীর সাথে তখন জিনটা চলে আসে। আমরা জানতাম আমরা একটা জিনের সাথে কথা বলছি, তারপরেও আমরা কেউই ভয় পেতাম না। হাতে গোনা যে কয়েকটা পরিবার আমাদের গ্রামে ছিল, প্রত্যেকটা পরিবার এটা জানতো আকসার আলীর স্বাভাবিক কোনো মানুষ নয়, ওনার সাথে একটা জিন আছে। আকসার আলীকে আমরা বলি আপনি ছাড়া আমাদেরকে এই গ্রাম থেকে কেউ রক্ষা করতে, এই অদৃশ্য শক্তির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আপনি আমাদেরকে রক্ষা করেন। তিনি বলে আমার তো সেই ক্ষমতা নাই, আমি তো পারবো না, তারপরও আপনারা আমাকে যদি অনুরোধ করেন আমি কি করব। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, আর আমরা প্রতিনিয়তই আকসার আলীর কাছে সাহায্য চাচ্ছি। এক পর্যায়ে আকসার আলী রাজি হলো। বৃহস্পতিবার এশার নামাজ পড়ানোর পরে আকসার আলী সবাইকে নিয়ে বসে বলল ঠিক আছে আপনারা যেহেতু এরকম করে বলতেছেন, আমি আপনাদের কাজ করে দিব। আগামী দিন রাতে মানে শুক্রবারের রাতে আমি জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ আদায় করার পরে আমি নৌকা যোগে আমি ওই চরের মধ্যে যাব। জিনের চর বলে যে চরটা আছে ওই চরের মধ্যে যাব। কিন্তু সেই চরে যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমি যদি মারা যাই, তবে আমার ছেলে মেয়ের সমস্ত দায়িত্ব আপনারা গ্রামবাসীরা নেবেন এবং আমার ওই মসজিদের সামনে আপনারা আমাকে কবর দিবেন। এটা বললে সবাই তখন ভয় পেয়ে যায়। সবাই তখন ভাবতে শুরু করে নাকি আকসার আলী মারাই যাবে। এরপরও আকসার আলীর কথায় সবাই রাজি হলো। এশার নামাজ শেষ হলো, আমরা সবাই চলে আসলাম। ফজরের আজান হলো, আমরা আবারও মসজিদে গেলাম। ওই মুহূর্তে পর্যন্ত আকসার আলী মসজিদের মধ্যেই বসে আছে। আমরা সবাই আকসার আলীর মুখের দিকে তাকাচ্ছি কি হতে যাচ্ছে আমাদের গ্রামে। এবং আকসার আলী তখন বলল আজকে আমি জুমার নামাজ আদায় করে ওই
আপনার ওই উদ্দেশ্যে রওনা দিব, ওই চরের উদ্দেশ্যে রওনা দিব এবং চরে যাব। যদি আমার চরে মৃত্যু হয়, আপনার আমার কবরটা মসজিদের সামনে দিবেন আর আমার ছেলে মেয়ের দায়িত্ব পালন করবেন। আকসার আলীর সাথে যে জিনটা আছে ওই জিনটাই কথা বলে, কিন্তু সম্পূর্ণ আকসার আলীর দায়িত্ব নিয়েই কথা বলে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে আসলো, জুমার নামাজের আজান হলো। গ্রামের সব মানুষগুলো পায়জামা পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়ার জন্য গেল। নামাজ আদায় করলো। আকসার আলী সবাইকে বললো আপনারা দোয়া পড়েন। সবাই দোয়া পড়তে শুরু করলো। নৌকা সাজানো হলো। আকসার আলী নৌকাতে উঠবে। আকসার আলী বলে আমি নৌকা করে যাচ্ছি, আপনারা আজকে তো ওই চরে যাবেনই না, আগামী দিনও যাবেন। আজকেও তো যাবেন না, রাতেও যাবেন না, আগামী দিন সকাল 7টা বাজে সূর্য ওঠার পরে আপনারা এই চরে যাবেন, যাওয়ার পর ওই চর থেকে আমাকে নিয়ে আসবেন। এই কথা বলার পরে আকসার আলীকে আমরা জোহরের নামাজ মানে জুমার নামাজ আদায় করে আকসার আলীকে নৌকায় উঠিয়ে দিলাম। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, আকসার আলী বাঁচবে তো, নাকি আমরা এই শেষবারের মতো আকসার আলীকে দেখছি? এরপরে আকসার আলী নৌকার মধ্যে উঠে গেল, হাত নাড়া দিল সবাইকে। একটা পর্যায়ে আকসার আলী নদীর মধ্যে চলে গেল, নদীর ওই চরের মধ্যে চলে গেল। নৌকাটাও চরে গিয়ে দাঁড়ালো। আমরা সবাই তাকিয়ে আছি কী হবে আজ রাতে আকসার আলীর সাথে। আমরা সত্যি কি আকসার আলীকে ফিরে পাবো? আকসার আলীকে আসবে আমাদের মাঝে আবারও ফিরে? এমনই চিন্তাভাবনা, এমনই কথাবার্তা প্রত্যেকের মাথায়, প্রত্যেকের চিন্তাভাবনায়। দেখতে দেখতে আস্তে আস্তে করে গোধূলি সন্ধ্যা হয়ে গেল, চারদিকটা অন্ধকারে ঢেকে গেল। সবাই তখন চিন্তা করতেছে আল্লাহ আকসার আলী বাঁচবে তো? প্রত্যেকে যে যার ঘরে চলে গেল। ঘরে চলে গিয়ে জিকির আজকার করতে শুরু করলো। কেউ কোরআন পড়লো, কেউ তবজি হাতে নিল, কেউ নফল নামাজ পড়তে শুরু করলো। সারাটা রাত পুরো গ্রামের একটা মানুষও ঘুমায়নি। প্রত্যেকটা মানুষে তবজি হাতে আল্লাহর কাছে আকসার আলীর জীবন ভিক্ষা চাইল। দেখতে দেখতে একটা সময় সকাল হয়ে গেল, ফজরে আজান হলো। আমাদের গ্রামের সব মুসল্লিগুলো একসাথে নামাজ আদায় করলাম। নামাজের পরপরই সবাই সিদ্ধান্ত নিলাম আমরা চরের দিকে যাব। কয়েকজন বলে বসলো যে আকসার আলী তো বলেছিল 7টার আগে যাতে আমরা না যাই, আমরা 7টা পর্যন্ত অপেক্ষা করি। 7টার কাছাকাছি আমরা সবাই তখন ওখানে অপেক্ষা করতেছি। 7টা যখন বেজে গেল আমরা একটা নৌকা যোগে তখন চরের মধ্যে যাব। আমাদের গ্রামের প্রায় সবগুলো মানুষই নৌকা যোগে চরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। প্রায় 3টা নৌকা রেডি করে আমরা চরের মধ্যে গেলাম। চরের কাছাকাছি যাওয়ার পরে আমরা দেখলাম আকসার আলী ওই চরের মাঝখানে বসে আছে। চরের মাঝখানে অদ্ভুতভাবে বসে আছে এবং ওনাকে দেখে মনে হচ্ছে উনি প্রচুর ক্লান্ত, সারাটা রাত ঘুমায়নি। ওনাকে আমরা সবাই মিলে ধরলাম, বললাম হুজুর আপনি ভালো আছেন? উনি বলল ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে চলেন। সবাই ওনাকে নিয়ে আসলাম। যেদিন ওনাকে নিয়ে আসলাম ওই দিনটা ছিল শনিবার এবং শনিবারে রাত যাপন উনি করলো। রবিবারে সকাল 11টায় উনি এন্তেকাল করলো। এন্তেকাল করার আগে উনি আমাদের সবার সাথে কথা বলেছে। উনি বলেছে ওনার ছেলে মেয়েকে আনার জন্য। ওনার ছেলে মেয়েকে আনার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু ওনার ছেলে মেয়ে আসার আগেই উনি এন্তেকাল করে। ওনার ছেলে মেয়ে, ওনার বউ আছে। আসার পরেই আমরা তখন আকসার আলীকে কবরে দাফন করলাম। আকসার আলীকে আমরা যে জায়গায় উনি দেখিয়ে দিল সেখানে ওনাকে আমরা কবর দিলাম। দেওয়ার পরে আমরা সবাই মিলে আকসার আলীর কবরের পাশে বসলাম, ওনার জন্য দোয়া চাইলাম এবং একটা পর্যায়ে আমরা ওই জায়গাটাকে একটা মাজারের মতো রূপ দিলাম। আজকে প্রায় 40 বছর পরেও আকসার আলীর মাজার প্রত্যেকটা মানুষের কাছে অনেক ধর্মীয় একটা স্থান। আকসার আলী মাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে, এসে তারা জিকির আজকার করে। আকসার আলীর বউ মারা গেছে, ছেলে মেয়ে সবাই মারা গেছে, নাতকুররা আছে, ওরা মাঝে মাঝে কবরের কাছে আসে। আমি সহ 6 জন আমরা টোটাল এই আকসার আলীর মাজারের খাদেমের দায়িত্ব পালন করি। আমাদের গ্রামে আজকে আর কোনো সমস্যা নেই। আশেপাশে অনেক গ্রাম হয়েছে, অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ আমরা একসাথে বসবাস করছি। আগের মতো সেই ছোট্ট গ্রামটা আজকে অনেক বড় একটা গ্রামে রূপ দিয়েছে। আমাদের গ্রামে আর কোনো সমস্যা রইল না। সবাই সুখে শান্তিতে আরাম আইসেই গ্রামে বসবাস করতে শুরু করলাম। আজ থেকে 40 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন আমাদেরকে রাতের বেলায় ঘুমোতে দেয় না। এখনও যখন গভীর রাতে আজ থেকে 40 বছর আগের কথা মনে হয়, গ্রামের যারা বেঁচে আছে তারা সবাই নিবৃত্তি নীরবে কিছুটা সময় কাটায়। আকসার আলী সাথে যে জিনটা আছে ওই জিনটাকে আমরা আর কখনো দেখতে পাইনি। শুধু আকসার আলীর মরা দেহটাকে আমরা দাফন করেছি। মারা গেছে ইসমাইল কবিরাজ। ইসমাইল কবিরাজ মারা যাওয়ার আগেও তিনি বারবারে আকসার আলীর মাজারে আসছে এবং তিনিও আকসার আলীর মাজারকে অনেকটা ভক্তি করেছে। আপন ভাই, আমি আকসার আলী মাজার থেকেই বলছি। আমি আপনার একজন শ্রোতা, আমি আপনার গল্প শুনি। যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন এবং আপনার কাছে আমি আকসার আলী মাজারের সম্পূর্ণ ঠিকানা দিলাম। যদি পারেন কখনো এসে আমাদের মাজারটা জিয়ারত করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই এবাইদুল উল্লাহর জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প তো নয়, যেন আমার কাছে মনে হলো শিক্ষার এক প্রতীক। রীতিমতো ভয় ভয় পাওয়ার মতো আতকে ওঠার মতো একটা গল্প ছিল। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে? এবং আকসার আলী মাজার একটা ছবিও নিয়ে আমাকে পাঠিয়েছে। খুবই সুন্দর একটা জায়গা, নদীর পাশে একটা সুন্দর জায়গায় আকসার আলীকে দাফন করেছে। ওনার গল্প শুনেই সত্যি আমার আকসার আলী মাজার দেখার অনেক ইচ্ছা জেগেছে। ইনশাআল্লাহ চট্টগ্রামে গেলে আমি অবশ্যই মাজার দেখে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।